যদি পোশাক বদলালেই মানুষের চরিত্র বদলাতো, তাহলে ইলেকশনের কয়দিন আগে লম্বা জামা পরা, লম্বা টুপি পরা যেইসব নেতারা আছে, তারা তো পরবর্তী সময় ভালোই থাকতো। হ্যাঁ, আমরাও গণ অভ্যুত্থানের সময় আমরাও সমর্থন করেছি এই পোশাক পাল্টানো দরকার, খুনির পোশাক পুলিশ ট্যাবে থাকা দরকার নেই। কিন্তু এই উপরের ছবিটা দেখেন, জাত কি এতটা নির্লজ্জ যে ডিজাইন করেছে, সে কি এতটাই বলদ? ভাত মাছ খায় না, না অন্য কিছু খেয়ে আসে ডিজাইন করে? একটা জিনিস রুচির কতটা দুর্ভিক্ষ হলে এমন পোশাক বানাতে পারে উনি, আমার মাথায় ধরে না। সাধারণ একটা লোক দেখলেও বলবে এরা এগুলোই যে আজকে পেপারে দেখলাম, এই যে দেখেন আজকে পেপার, এই যে আজকে পেপারে এই যে দেখেন কতটা রুচি দুর্ভিক্ষ হলে এমন পোশাক সিলেক্ট করতে পারে। আমাদের দেশে হারা গণ অভ্যুত্থানের সময় মার্ডার করেছে, খুন করেছে, মানুষ গুম করেছে, তাদের পোশাক পাল্টানো দরকার, এটা আমরাও দাবি তুলেছি। তাই বলে এমন পোশাক, মানুষ গাদা নির্লজ্জ হয়, কিন্তু এতটা একটা বাচ্চা পোলাপানরে দিলেও হয়তো আরও সুন্দর করে আরও ভালো ডিজাইনের পোশাক তারা ডিজাইন করতে পারতো। এরা তো বাচ্চা লোকের থেকে অদম। আমি দীর্ঘদিন ধরে মনে করতাম আমরা গণঅভ্যুত্থান করে সব সঠিক লোক জায়গায় জায়গায় বসাইছি। আমার তো মনে হচ্ছে সেটা আমি পাবি, জনগণ তো সেটা পাবে না। আসলে এটা ভুল। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি যেটি আছে 100-র ভিতরে আমি মনে করি 80টাই অকর্ম, ফালতু বসে বসে বেতন নিচ্ছে। না হয় এমন পোশাক কেউ ডিজাইন করে? এই পোশাকগুলোর ডিজাইনের চূড়ান্ত রূপ না দিয়ে ডিজাইন পাল্টানোর জোর দাবি জানাচ্ছি। পাও।